হ্যালো হরর লাভার্স, আজ আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটি ভয়ানক ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে, যার নাম সাজিন। এই মুভিতে আমরা একটি সহজ সরল মেয়েকে দেখতে পাই যে স্কলারশিপের জন্য একটি স্কুলে ভর্তি হয়েছিল, কিন্তু সেই স্কুলে অনেক বাজে বাজে স্টুডেন্ট ছিল। তারা সবাইকে র্যাগিং করে বেড়াতো, আর শেষমেশ তারা সেই মেয়েটিকেও র্যাগিং করে। এর ফলে সেই মেয়েটি লজ্জায় এবং কষ্টে মারা যায়, আর সে আত্মা হয়ে আবার ফিরে আসে তাদের কাছে। তো বন্ধুরা, সে কি তার মৃত্যুর বদলা নিতে পারবে? সে কি কোনো বিচার পাবে? এই সবের উত্তর জানতে হলে আজকের মুভিটা অবশ্যই দেখতে হবে। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আজকের মুভিটা। তো বন্ধুরা, যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওতে লাইক করতে একদমই ভুলো না। তো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা একটি বৃদ্ধ লোককে দেখতে পাই যে তালিকা বাঙ্গালসা নামক একটি স্কুলে কাজ করে, আর রাতের সময় স্কুলে 3টি জায়গায় সে একটি প্রদীপ রাখে যেখানে আগুনও জ্বলছিল। এরপর আমরা বিয়ান্সা নামের একটি মেয়েকে দেখতে পাই, আর সে তার বয়ফ্রেন্ড ডাভির সাথে স্কুলে যাচ্ছিল কার রেস লাগিয়ে, কিন্তু এখানে বিয়ান্সা হেরে যায়। এই জন্য সে ডাভির উপরে অনেক রেগে যায়। এরপর আমরা মিসেস বুতানিয়াকে দেখতে পাই, যে ছিল তালিকা বাঙ্গালসা স্কুলের হেড। সেই স্কুলে একজন নতুন লাইব্রেরিয়ান আসে, যার নাম আমাদের এই মুভিতে বলা হয় না, এই জন্য আমরা তাকে রাতু বলে ডাকবো। এরপর বুতানিয়া তাকে লাইব্রেরিতে নিয়ে যায়, যেখানে তাকে কাজ করা শুরু করে দিতে হয়। লাইব্রেরিতে আমরা সেই প্রদীপটিও দেখতে পাই, যেটা আমরা মুভির শুরুতেই দেখলাম। রাতু এই ব্যাপারে বুতানিয়াকে জিজ্ঞেস করে, কিন্তু সে তার কথাটি ইগনোর করে, আর সে তাকে নিজের কাজে ধ্যান দিতে বলে। আর যখনই রাতু সেই লকারের কাজ দিয়ে যায়, তখনই সেখানে থাকা বইটি নিজে থেকেই বন্ধ হয়ে যায়। এরপর আমরা ক্লাসরুমে আলেন্ডা নামের একটি মেয়েকে দেখতে পাই, আর আমরা দেখতে পাই ডাভি তাকে টিটকিরি মারছে, কারণ সে তাকে পছন্দ করত। তখনই সেখানে বিয়ান্সা চলে আসে, আর রান্ডার ফ্রেন্ড কিয়ারাকে বিরক্ত করতে লাগে। আর আলেন্ডার এই সব কিছু লুকিয়ে লুকিয়ে রেকর্ড করছিল, যাতে সে তাকে শাস্তি দিতে পারে। এরপর অ্যালেন্ডা কিয়ারাকে কম্পিউটার ল্যাবে নিয়ে যায়, যেখানে আমরা আবারও একই জিনিস পড়ে থাকতে দেখতে পাই, যেটা আমরা লকারেও দেখেছিলাম। তখনই সেখানে থাকা চেয়ারগুলো নড়তে লাগে, এর ফলে সবাই ভয়তে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা কিছু জনকে ফুটবল গ্রাউন্ডে খেলা করতে দেখতে পাই, আর সেখানে একটি মেয়ে বিয়ান্সার বয়ফ্রেন্ড ডাভির জন্য চেয়ার আপ করছিল। তখনই সেখানে বিয়ান্সা চলে আসে, আর এসেই সে সেই মেয়েটিকে মারতে লাগে, কারণ সেই মেয়েটি তার বয়ফ্রেন্ডের জন্য চেয়ার আপ করছিল। এখানেই আমরা বুঝতে পারি যে বিয়ান্সা স্কুলে সবাইকে র্যাগিং করত, কারণ সে অনেক বড় লোক ছিল, আর সে ভাবত যে সে সবার সাথে যা ইচ্ছা তাই করতে পারবে। তখনই সেখানে অ্যালেন্ডা চলে আসে, আর বিয়ান্সার এরকম বিহেভিয়ার গুলো সে ক্যামেরাতে ক্যাপচার করে নিচ্ছিল, যেটা বিয়ান্সা দেখতে পেয়ে যায়। আর তখনই অ্যালেন্ডা সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা অ্যালেন্ডার মাকে দেখতে পাই, যে তার হাজবেন্ডের একটি ভিডিও দেখে কাঁদতে শুরু করে দেয়, কারণ তার হাজবেন্ড মারা যাওয়ার পর থেকে একমাত্র অ্যালেন্ডাই তার নিজের মানুষ ছিল। পরের দিন বুতানিয়া অ্যালেন্ডা আর রিজাকে নিজের অফিসে ডাকে, যেখানে আমরা জানতে পারি অ্যালেন্ডা আর রিজা স্কলারশিপের জন্য এই স্কুলে পড়ছিল, কারণ এই স্কুলটাই এই দেশের সবচেয়ে ভালো স্কুল, আর এই স্কুলের ফিস অনেক বেশি, যেটা অ্যালেন্ডা আর রিজার পেরেন্টস অ্যাফোর্ডস করতে পারবে না। এরপর বুতানিয়া বলে যে তারা কিছুদিন পর স্কলারশিপ পাবে, যেটা অ্যালেন্ডা আর রিজার মধ্যে একজনই পাবে। বুতানিয়ার সাথে কথা বলার পর অ্যালেন্ডা রিজাকে বলে যে সেই স্কলারশিপটি তারই পাওয়া উচিত, কারণ সে অনেক পড়াশোনায় ভালো, আর সে সবসময় লাইব্রেরিতেই থাকতো। এরপর আমরা দেখতে পাই অ্যালেন্ডার লকারে কেউ একজন ভিখারি লিখে রেখেছিল, কারণ সে সেই স্কুলে স্কলারশিপের জন্যই পড়ছিল, আর তার মায়ের কাছে অত টাকা ছিল না যে সে তার মেয়েকে এত দামি স্কুলে পড়াতে পারবে।
এইসব দেখে অ্যালেন্ডার অনেক খারাপ লাগে। আর এরপর রিজা লাইব্রেরিতে চলে যায়। তখনই সেখানে বিয়ান্সা চলে আসে আর সে অ্যালেন্ডার কাছ থেকে তার ক্যামেরাটি ছিনিয়ে নেয়, কারণ অ্যালেন্ডা তার এরকম বাজে বিহেভিয়ার গুলো ক্যাপচার করে নিয়েছিল নিজের ক্যামেরায়। অ্যালেন্ডা সেই ক্যামেরাটি তাকে ফিরিয়ে দিতে বলে, কারণ সেটাই একমাত্র তার বাবার শেষ চিহ্ন ছিল। কিন্তু বিয়ান্সা তো তার কোনো কথাই শোনে না। তখনই সেখানে ডাভিও চলে আসে আর সে সেই ক্যামেরাটি নিয়ে নেয় এবং অ্যালেন্ডাকে বলে যে তুমি যদি এই ক্যামেরাটি পেতে চাও তাহলে আজকে আমার ঘরে একটি পার্টি আছে, সেখানে আসবে এবং সেখান থেকে ক্যামেরাটি নিয়ে যাবে। এরপর তারা সবাই যখন কম্পিউটার ল্যাবে ছিল তখন অ্যালেন্ডার কাছে থাকা কম্পিউটারে লেখা ওঠে যে সেখানে একদম যাবে না। আর সেখানে থাকা চশমা এসে একটি আত্মাকে দেখতে পায়, যাকে দেখে সে অনেক ভয় পেয়ে যায় আর ক্লাসরুম থেকে বাইরে চলে যায়। রাতে অ্যালেন্ডা নিজের মাকে মিথ্যে বলে ডাভির পার্টিতে চলে যায়। যখন অ্যালেন্ডা সেখানে যায় তখন বিয়ান্সা আর ডাভি তাকে অনেক বেশি ড্রিঙ্ক করিয়ে দেয়। এর ফলে অ্যালেন্ডা নিজের মধ্যেই থাকে না। সে কি করছে, কি বলছে, সে নিজেই কিছু বুঝতে পারছিল না। তার বন্ধু তাকে এইসব করতে বারণ করে, কিন্তু সে তো থামেই না। এরপর ডাভি তাকে একটি রুমে নিয়ে যায় আর তার এরকম অবস্থার ফায়দা উঠিয়ে তাকে রেপ দেয়। পরের দিন সকালে যখন অ্যালেন্ডা ঘুম থেকে ওঠে তখন তার মাথা অনেক ব্যথা করতে লাগে আর তার কিছু মনে থাকে না যে আগের দিন রাতে কি হয়েছিল তার সাথে। তার সাথে কিয়েরাও সেই রুমেই ছিল তার সামনে। সে তাকে বলে যে তোমার মা এইসবের ব্যাপারে কিছুই জানে না, তো তুমি বেশি চিন্তা করো না। এরপর অ্যালেন্ডা যখন স্কুলে যায় তখন সবাই তাকে নিয়ে মজা করতে লাগে। আর তখনই সে নিজের ফোনে একটি ভিডিও দেখতে পায় যেখানে সে মদ খেয়ে এই স্কুলের ব্যাপারে অনেক কিছুই বলছিল। তখনই সেখানে বুতা নিয়ে চলে আসে আর সে অ্যালেন্ডাকে নিজের কেবিনে নিয়ে যায়। আর সে অ্যালেন্ডাকে বলে যে তুমি এই স্কুলের নাম পুরো ডুবিয়ে দিলে, এই জন্য তোমাকে এই স্কলারশিপ থেকে বের করে দেওয়া হবে। অ্যালেন্ডা এরপর বুতানিয়াকে অনেক বোঝানোর চেষ্টা করতে লাগে, কিন্তু বুতানিয়া তাকে তার কেবিন থেকে বার করে দেয় আর সে তার কোনো কথাই শোনে না। এরপর সে রিজার সাথে দেখা করে। সে তাকে বলে যে সে তার উপর অনেক অনেক রেগে আছে, তার এরকম করা একদমই ঠিক হয়নি। যেটা শুনে অ্যালেন্ডা অনেক কাঁদতে লাগে আর বলে যে তারা দুজন ছোটবেলা থেকে একসাথে আছে, কিন্তু তাও তুমি আমাকে বুঝলে না। আর সে এটাও বলে যে এইসব সে জেনে বুঝে করেনি। এরপর অ্যালেন্ডা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আর যখন সে লাইব্রেরি যায় তখন ডাভি তাকে একটি ভিডিও পাঠায়, যেটা দেখে সে বুঝতে পারে যে সেই দিন ডাভি তার অসহায়তার সুযোগ নিয়েছিল। যেটা দেখে সে একদম ভেঙে পড়ে আর অনেক কাঁদতে লাগে। এরপর তার স্যার তাকে কাউন্সিলিং এর জন্য ডাকে আর বলে যে তার ভিডিওটি এই পুরো স্কুলের নামটা বদনাম করে দিয়েছে আর তাকে সবাই খারাপ বলছে। এটা শুনে অ্যালেন্ডা কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে চলে যায় আর সে একটি জায়গায় বসে বসে কাঁদতে লাগে। সে বুঝতেই পারছিল না যে তার এখন কি করা উচিত। অন্যদিকে যখন অ্যালেন্ডার মা অ্যালেন্ডার জামা প্যান্ট কাচবে বলে তার জামা প্যান্ট বার করে তখন সে অ্যালেন্ডার জামায় রক্ত লেগে থাকতে দেখতে পায় আর সেই জামা কাপড়গুলো ছিঁড়েও গিয়েছিল। যেটা দেখে সে বুঝে যায় যে অ্যালেন্ডার সাথে নিশ্চয়ই কিছু খারাপ কাজ হয়েছে। এরপর সে অ্যালেন্ডাকে ফোন করে। অ্যালেন্ডা তার মায়ের ফোন ধরে আর সে তার মাকে শুধু সরি বলে ফোনটি কেটে দেয়। অ্যালেন্ডা এইসব জিনিস সহ্য করতে না পেরে মারা যায়। এরপর অ্যালেন্ডার ফিউনারেলের দিন সবাই সেখানে আসে আর বুতা নিয়ে অ্যালেন্ডার মাকে এইসবের জন্য পুলিশকে জানাতে বারণ করে, নয়তো তাদের স্কুল বদনাম হয়ে যাবে। সবাই সেখান থেকে চলে যাওয়ার পর আমরা অ্যালেন্ডার গ্রেভে 3টি বাচ্চার আত্মাকে বসে থাকতে দেখতে পাই। পরের দিন মিসেস বুতানিয়া সব স্টুডেন্টদেরকে নিয়ে একটি কাউন্সেলিং করে আর তাদের সবাইকে অ্যালেন্ডার মৃত্যুটা ভুলে যেতে বলেছিল আর পড়াশোনায় মন দিতে বলছিল, কারণ তাদের এক্সাম সামনেই চলে এসেছিল। যখন রিজা লাইব্রেরিতে ছিল তখন রাতু তাকে সেই লকারের ব্যাপারে জিজ্ঞেস করে, যার ভিতরে কিছু একটা রাখা ছিল আর সেই লকারটা সব সময় খোলা থাকতো। তখন রিজা বলে যে এই লকারটি একটি স্টুডেন্টের ছিল যে পড়াশোনা করার অনেক চেষ্টা করেছিল
আর সবসময় লাইব্রেরিতেই বসে থাকতো সে। কিন্তু সবাই তাকে অনেক বিরক্ত করত আর তাকে অনেক বকাও খেতে হতো। এরপর সে আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যায় আর সে বিষ খেয়ে মারা যায়। সে আরো বলে যে এটা একজন করেনি, বরং এরম জিনিস আরো অনেকেই করেছিল। এইসব বলে সে সেখান থেকে চলে যায়, যেখানে আমরা বুঝতে পারি যে অ্যালেন্ডার গ্রেভে যাদেরকে আমরা বসে থাকতে দেখেছিলাম তারাও মারা গিয়েছিল এই স্কুলে, আর তাদের আত্মা এখনো সেখানেই ঘোরাফেরা করছে। সন্ধেবেলায় অ্যালেন্ডার মা অ্যালেন্ডার কথা মনে করতে লাগে আর সে তার রুমে যায়, যেখানে সে তার মেয়ের ক্যামেরার রেকর্ডিংগুলো দেখতে লাগে। সে দেখতে পায় যে বিয়ান্সা একটি মেয়েকে অনেক মারধর করছিল আর তাকে অনেক র্যাগিংও করছিল। পরের দিন অ্যালেন্ডার মা অ্যালেন্ডার স্কুলে যায় আর সে অ্যালেন্ডার স্যারকে সব রেকর্ডগুলো দেখাতে লাগে। আর অ্যালেন্ডার মা তার স্যারকে অ্যালেন্ডার মৃত্যু কিভাবে এবং কি জন্য হলো সেটা জেনে বের করতে বলে, কারণ অ্যালেন্ডার মা বুঝতেই পেরেছিল যে অ্যালেন্ডাও বাকিদের মতো র্যাগিং এর শিকার হয়েছিল বিয়ান্সার হাতে। আর আমরা জানতে পারি অ্যালেন্ডা অনেক ভালো একজন মেয়ে ছিল, যে ড্রিঙ্ক খেয়ে মাতলামি করতে পারেই না। রাতে যখন বিয়ান্সা নিজের ঘরে স্নান করছিল তখন সে আয়নায় অ্যালেন্ডার আত্মাকে দেখতে পায়, যাকে দেখে সে অনেক ভয় পেয়ে যায় আর ডাভিকে সে ফোন করে, কিন্তু সে তার ফোন ওঠায় না। এরপর সে ভয়তে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে ওপরে চলে যায়। তখনই অ্যালেন্ডার আত্মা বিয়ান্সাকে দেখা দেয় আর তাকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। এর ফলে বিয়ান্সার সেখানেই মৃত্যু হয়ে যায়। বিয়ান্সার ফিউনারেলের পর ডাভির মনে হয় যে এরপর তার মৃত্যু হবে, অ্যালেন্ডার আত্মা এসে তাকেও মেরে ফেলবে। এরপর সেখানে তার একটি বন্ধু অর্ক আসে আর তাকে বলে যে তোমার উচিত সবকিছু সবাইকে বলে দেওয়া, যে সেই ভিডিওটি তোমরাই বানিয়েছো আর এতে অ্যালেন্ডার কোনো দোষই ছিল না। বাট ডাভি তার কোনো কথা না শুনেই বলে যে স্কুলের সবাই এটা শুনলে তাকে স্কুল থেকে বার করে দেবে। এরপর সে সেখান থেকে চলে যায়। পরের দিন বুতানিয়া সবার কাউন্সেলিং করে আর বলে যে 2 সপ্তাহ পর সবার এক্সাম আছে, এই জন্য সবাই যেন পড়াশোনায় ধ্যান দেয়। এরপর আমরা সবাইকে ক্লাসরুমে বসে থাকতে দেখতে পাই আর তাদের সবার অনেক গিল্টি ফিল হতে লাগে যে তাদের অ্যালেন্ডার সাথে এরকম করা ঠিক হয়নি। আর ডাভি সব জায়গায় অ্যালেন্ডার আত্মাকে দেখতে পাচ্ছিল এখন। এরপর অর্ক তাদের বলে যে তাদের বুতানিয়ার সাথে কথা বলতে হবে, যাতে তারা অ্যালেন্ডার আত্মার জন্য শান্তি প্রার্থনা করে। এরপর রিজার বাবা স্কুলে এসে প্রেয়ার করে যাতে অ্যালেন্ডার আত্মা শান্তি পেয়ে যায় আর কাউকে যেন না সে বিরক্ত করে। এটা করার পর আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যেতে লাগে এবং কেউই আর অ্যালেন্ডার আত্মাকে দেখতে পেত না। পরের দিন অ্যালেন্ডার মা স্কুলে আসে আর সে মিসেস বুতানিয়াকে সেই টেপটি দেখায় আর বলে যে আপনারা এখনো কোনো স্টেপ নিলেন না আর নাই আপনারা অ্যালেন্ডার মৃত্যুর ব্যাপারে কিছু খুঁজে বার করলেন। সে সেই ভিডিওটি মিডিয়ায় ছেড়ে দেবে বলে। তখনই সবাই টিভিতে অ্যালেন্ডার আত্মাকে দেখতে পায়। এর ফলে সবাই অনেক ভয় পেয়ে যায়। এরপর অ্যালেন্ডার মা সেখান থেকে কাঁদতে কাঁদতে বাইরে চলে যায় আর রাতু তখন তাকে সামলাতে থাকে। অ্যালেন্ডার মা তাকে বলে যে অ্যালেন্ডার স্কুলের র্যাগিং জিনিসটা শেষ করতে চেয়েছিল, এই জন্যই সে এই সব কিছু জোট করেছিল, কিন্তু শেষে সেই একজন ভিকটিম হয়ে গেল এবং তাকে অনেক টর্চার সহ্য করতে হলো, যেটা এমনকি আমাকেও সে জানায়নি। আর একাই সে এই সবকিছু সহ্য করতে লাগে। তাকে মেন্টালি এবং ফিজিক্যালি টর্চার করা হয়েছে। এইসব শুনে রাতু তাকে বলে যে সে অ্যালেন্ডার চেষ্টাটা বেকার যেতে দেবে না আর এই সবে সে তাকে সাহায্য করবে বলে। এখন এক্সাম শেষ হয়ে গিয়েছিল। এরপর ডাভি আর অর্ক একসাথে বসে মদ খাচ্ছিল। এরপর সে বলে যে রিজা নিজের বাবার সাথে মিলে অ্যালেন্ডার আত্মার শান্তির জন্য প্রে করেছিল। তারা ভাবে যে অ্যালেন্ডার আত্মা হয়তো এইবার শান্ত হয়ে যাবে। এরপর অর্ক অনেক মদ খেয়ে টেবিলেই শুয়ে পড়ে। তখনই আমরা দেখতে পাই ডাভিকে অ্যালেন্ডার আত্মা পুলে ঠেলে দিয়ে তাকে মারার চেষ্টা করে, কিন্তু অর্ক উঠে তাকে বাঁচিয়ে নেয়। কিছুদিন পর স্কুলের রেজাল্ট অ্যানাউন্স হয়, যেখানে সবাই পাশ হয়ে যায় আর রিজা একটি ট্রফিও পায়, কারণ সে সবার থেকে বেশি নম্বর পেয়েছিল। সে মঞ্চে উঠে বলে যে এই ট্রফির আসল মালিক হচ্ছে অ্যালেন্ডা, কারণ সে অনেক ভালো একজন স্টুডেন্ট ছিল। এরপর রিজা বলে যে
আমি আমার মাকে সবসময় খুশি দেখতে চাই আর এই স্কুলে র্যাগিং জিনিসটা শেষ করতে চাই, কিন্তু কেউই আমার সাথ দিচ্ছে না। আর রিজা আরো বলে যে এই স্কুলের উচিত আমাকে সাথ দেওয়া। এরপর সবাই রিজার কথা শুনে তালি দিতে লাগে আর সে সেই ট্রফিটা সেই জায়গায় রেখে দেয় যেখানে অ্যালেন্ডার মৃত্যু হয়েছিল। সন্ধেবেলায় সবাই প্রম নাইটে যায়, কারণ এটাই তাদের স্কুলের শেষ বছর ছিল। সেখানে স্কুলের সব মেমোরেবল ঘটনাগুলো দেখানো হচ্ছিল, যেখানে অ্যালেন্ডাও ছিল। তখনই অর্ক উঠে সেই সিনটি চেঞ্জ করে দেয়। এরপর সে সেই ভিডিওটি চালায় যেখানে অ্যালেন্ডা মদ খেয়ে ভুলভাল কথা বলছিল। আমরা দেখতে পাই সেই পার্টিতে সেই দিন কিয়ারাও ছিল আর তার সামনেই অ্যালেন্ডার ভিডিওটা শুট করা হয়েছিল। আর এই ভিডিওটা রাতুর ফোনেও টেলিকাস্ট হচ্ছিল। এই জন্য সে তাড়াতাড়ি স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর রাস্তাতে অ্যালেন্ডার মাকেও সে পিক করে নেয়। এখন সবার আসল চেহারা সবার সামনে বেরিয়ে আসে। এটা দেখেই বোঝা যায় যে অ্যালেন্ডার এখানে কোনো দোষই ছিল না আর কিয়ারাও তাদের সবার সাথে জড়িত ছিল। এরপর অ্যালেন্ডার সেখানে এসে কিয়ারাকে ভয় দেখাতে লাগে। এইসব শুনে রিজা তার বাবাকে ফোন করে আর সেখানে আসতে বলে, যাতে তার বাবা এসে প্রেয়ার পড়ে অ্যালেন্ডার আত্মাকে তাড়িয়ে দিতে পারে। কিয়ারা এরপর অ্যালেন্ডার কাছে ক্ষমা চায় আর তাকে ছেড়ে দিতে বলে, কিন্তু অ্যালেন্ডা তার কোনো কথাই শোনে না আর তাকে গলা ধরে উপরে তুলে ফেলে। কিন্তু তখনই সেখানে রিজার বাবা চলে আসে আর সে মন্ত্র পড়ে অ্যালেন্ডাকে দুর্বল করে দিতে লাগে। এই দৃশ্য দেখে সবাই অনেক ভয় পেয়ে যায় আর একটি সময় অ্যালেন্ডার আত্মা শান্ত হয়ে যায়। এরপর কিয়ারা সেখান থেকে পালানোর চেষ্টা করলে সেখানে সে একটি গাড়ি দেখতে পায়। যখনই সে সেই গাড়িতে উঠতেই যাবে তখনই সে গাড়ির ভিতরে অ্যালেন্ডার আত্মাকে দেখতে পায়, যাকে দেখে সে অনেক ভয় পেয়ে যায়। তখনই অ্যালেন্ডা গাড়ি করে কিয়ারাকে ধাক্কা মেরে চলে যায়। এর ফলে কিয়ারার সেখানেই মৃত্যু হয়ে যায়। এরপর আমরা স্কুলে আবার অ্যালেন্ডার আত্মাকে দেখতে পাই, যাকে দেখে তার মা অনেক ইমোশনাল হয়ে পড়ে আর সে তার মেয়েকে জিজ্ঞেস করে যে তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে, আমি তো একদম একা হয়ে গেলাম। এইসব বলে সে অনেক কাঁদতে লাগে। অ্যালেন্ডাও কাঁদতে লাগে এবার। এরপর অ্যালেন্ডার মা তার হাতটা ধরে আর সে অ্যালেন্ডার পছন্দের একটি লোরি শোনাতে লাগে। তার সাথে অ্যালেন্ডাও গাইতে লাগে। এরপর অ্যালেন্ডার মা অ্যালেন্ডাকে বলে যে ভালো থেকো তুমি। এটা শোনার পরে অ্যালেন্ডা মুক্তি পেয়ে যায়, যেটা দেখে তার মা অনেক কাঁদতে লাগে। এর পরের সিন আমরা খবরে সেই ঘটনাটি বলতে দেখতে পাই। মুভির শেষ সিনে আমরা রাতুকে দেখতে পাই যে আবারও সেই লকারের কাছে যায় আর সেই একই প্রদীপ সেখানে থাকতে সে দেখতে পায়। তখনই সেখানে থাকা টেবিলের বইগুলো হুট করে নিচে পড়ে যায় আর তখনই সে সেখানে চেয়ারে একটি আত্মাকে বসে থাকতে দেখতে পায়। এরপর সে সেখান থেকে অন্য একটি রুমে যায়, যেখানে সে একটি অদ্ভুত জিনিস দেখতে পায়। সে বারবার সেই আত্মাটিকে দেখতে পাচ্ছিল। অবাক ব্যাপার হলো এখানে রাতুও সেই আত্মাটিকে দেখে হাসে। এরপর সে যখন লিফটে ওঠে তখন সে সেই ট্রফিটি সেখানে দেখতে পায় আর এরপর সে নিজের বইটাও সেখানে রেখে দেয়। এরপর আমরা আবার অ্যালেন্ডার মাকে দেখতে পাই, যে নিজের মেয়ের ছোটবেলার ছবি দেখে তাকে অনেক মিস করতে লাগে। তখনই হঠাৎ তার দরজায় কেউ নক করে। যখন অ্যালেন্ডার মা দরজাটি খোলে তখন সে বাইরে অর্ককে দেখতে পায়, যে কিছু জিনিস দিতে এসেছিল। এরপর আমরা একটি মেন্টাল হসপিটাল দেখতে পাই, যেখানে ডাভি ভর্তি ছিল আর তাকে আমরা সেখানে বসে থাকতে দেখতে পাই। তখনই সে নিজের সামনে থেকে কাউকে যেতে দেখতে পায়। এর ফলে সে অনেক ভয় পেয়ে যায় আর সে কারোর হাসির শব্দও শুনতে পেতে লাগে। এইসব শুনে সে পুরো পাগলের মতো করতে থাকে আর সেখান থেকে সে পালিয়ে বাইরে যেতেই যাবে তখনই তার সামনে অ্যালেন্ডার আত্মা চলে আসে। অন্যদিকে অর্ককে আমরা তার নিজের ঘরে দেখতে পাই, কিন্তু যখনই সে ঘর থেকে বেরোতে যায় তখনই তার সামনে অ্যালেন্ডার আত্মা চলে আসে। ব্যাস, এটা দেখিয়েই এই মুভিটি এখানেই শেষ হলো। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। আশা করি তোমাদের এই গল্পটা অনেক ভালো লেগেছে। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছেই সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।